ডাকসুর সদ্য ভিপি পদ পাওয়া নুরুকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকেই নুরুর উপর আসলে নুরুর কার্যক্রমে অনেকেই আসলে বিভ্রান্ত হয়ে পড়েছেন। এর অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ থেকে বলা হচ্ছিল যে নুরু ছাত্র শিবির, এবং এটি দীর্ঘ 1-1.5 বছর যাবৎ বলা হচ্ছিল, এবং তার নির্বাচিত হওয়ার যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং তিনি যে নির্বাচিত হয়েছেন এবং ভিপি হয়েছেন, তো তারপরও এই বিভিন্ন টক শো বা বিভিন্ন প্রোগ্রামে আমি দেখেছি যে নুরুকে বলা হচ্ছিল যে নুরু আসলে ছাত্র শিবির, এবং পুলিশ প্রোটেকশনে ছাত্রলীগের অনেক ভাই বিরাদার দেখলাম যে একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, নুরু শিবির এই সেই বলা হচ্ছিল। যদিও এই ছাত্র সংগঠন শিবিরকে ঢাকার যে ডাকসু নির্বাচন সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, বা এরকম ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয় না বলে আমি জেনেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই। তো যাই হোক, তো এই বিষয়টি আসলে খুব বিভ্রান্তিতে ফেলেছে। এই বিষয় নিয়ে আসলে ভিডিওতে কিছু বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু হঠাৎ করে মনে হলো যে আসলে নুরুকে নিয়ে এই যে বিভ্রান্তি, একদল বলছিল যে নুরু আসলে ছাত্র শিবির, তো তারা এখন যখন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে এক পাশে ছাত্র শিবির, এক পাশে মাননীয় প্রধানমন্ত্রী এবং আরেক পাশে ছাত্রলীগের সভাপতি শোভন সাহেব, এবং এই বিষয়টি আসলে আমাকে খুব মজা দিয়েছে, খুব আনন্দ পেয়েছি দেখে। এবং সেখানে যে রাব্বানী সাহেব, তিনি সবসময় ছাত্র শিবিরের বিরুদ্ধে সোচ্চার, জামাত শিবির বা বিএনপির বিরুদ্ধে তিনি সোচ্চার, তিনি আসলে কিভাবে বিষয়টি মেনে নিলেন বা তার কাছে কেমন লেগেছে সেই বিষয়টি আমাকে খুব আসলে যাই হোক। তো এরপরে যেটি ঘটেছে সেটি ছিল আরও বিব্রতকর বা আরও বিভ্রান্তিকর, যখন নুরু আসলে ওখানে গেলেন মাইক্রোফোনের সামনে এবং গিয়ে তিনি ঘোষণা করলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি তার এতদিন কাছ থেকে দেখেননি, আপা আপা বলে জেনেছেন, এবং সরাসরি এত কাছে এসে দেখে তিনি তার যে 2.5 বছর বয়সে তার যে মা মারা গিয়েছে এবং সেই মায়ের পুরোপুরি চেহারাটা তিনি মাননীয় প্রধানমন্ত্রীর চেহারার মধ্যে পেয়েছেন। এবং নুরু এমনভাবে বক্তৃতা দিচ্ছিলেন, অনেক সময় ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের যেই হাসানুল হক ইনু এই টাইপের যেই জাদ্রেল নেতারা আছেন তাদের ফেল করিয়ে দিচ্ছিলেন, এরকম পরিমাণ তিনি তৈলাক্ত ভাষণ দিচ্ছিলেন। তো সেই ভাষণ শুনে মুহুর্মুহু হাততালি আসছিল পিছন থেকে, এবং নুরু ভাই আমাদের তিনি খুব কি বলে যে উৎসাহিত হয়েছিলেন, অনুপ্রেরণা পেয়েছেন, এবং তিনি তৈলাক্ত ভাষণ দিয়ে যাচ্ছিলেন। এবং তার এই ভাষণের পরে যেই প্রতিক্রিয়াটা হয়েছে সেটি হয়েছে আবার বিএনপি বা জামাত দলগুলোর যারা সমর্থিত নেতাকর্মী বা সমর্থক তারা আসলে বিভ্রান্তিতে পড়েছে। তারা ভেবেছিল যে নুরু তো আসলে আমাদেরই লোক বা আমাদের আপন লোক, ছাত্রলীগকে ঠকিয়েছে। আমি দেখলাম যে RTVর একটি টক শোতে আমাদের দুদু ভাই, বিএনপির একজন অন্যতম নেতা, তিনি সরাসরি নুরুকে বললেন যে এটা তো বাঘের বাচ্চা নুরু, এবং নুরুকে ব্যাপক সাপোর্ট দিলেন। এবং এই যে নুরুকে দুদু ভাই একাই সাপোর্ট দেন নাই, বিএনপির অনেক নেতা, বিশেষ করে অ্যাক্টিভিস্ট যারা অনলাইনে আছেন তারাও নুরুকে সাপোর্ট দিয়েছেন। আমাদের প্রিয় বড় ভাই বন্ধু পিনাকি দা, সেও আসলে অনেক নুরুকে সমর্থন দিয়েছেন, এবং আমাদের অনেক ইউটিউবাররা নুরুকে সমর্থন দিয়েছেন। সেই নুরু যখন গণভবনে গিয়ে পুরো এরশাদীয়ভাবে বিভ্রান্তিকর একটা ভাষণ দিলেন এবং তৈলাক্ত একটি ভাষণ দিলেন, তখন আসলে কিন্তু সবাই আসলে বিভ্রান্তিতে পড়ে গেল যে নুরুকে বলা হচ্ছে এরশাদ, এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে পেজে তাকে নিয়ে শাটর লেখা হচ্ছে, এবং অনেকেই অনেক কিছু নুরুর সম্মানহানি হচ্ছে এরকম বিষয় নিয়ে। এই বিষয়টি আসলে আমাকে ভাবিয়েছে। এবং আজকে খাবার টেবিলে আমি যখন ভাত খাচ্ছিলাম, আমার বউ বলতেছিল যে আসলেই দেখো, রাজনীতিতে যেইভাবে আসুক, যেই ধরনের ফ্যামিলি থেকে আসুক, রাজনীতির একটি আর্ট আছে, রাজনীতির একটি ব্যাকরণ আছে, সেই ব্যাকরণে নুরু ইজ দ্য পারফেক্ট, এবং নুরু তার ঠিক মতোই গিয়েছে। নুরু দেখেছে যে এখান থেকে আসলে আমার কিছু করার নাই, আমি যখন ভিপি আমাকে পদ দেওয়া হয়েছে, এই পদ দিয়ে আমি যদি আখের গুছিয়ে নিতে পারি সেটি হবে আমার জন্য ভালো একটি অবস্থান। এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে একজন ডাকসুর ভিপি খুব বেশি আহামরি কিছু করে ফেলবেন এমনটা কিন্তু নয়। তারপরে নুরু দেখেছেন যেহেতু আমাকে ভিপি পদ দেওয়া হয়েছে, সুতরাং আমি আখের গুছাতে পারি কিনা, নুরু এটি ভেবেছেন। এবং এতে করে নুরু ব্যক্তিগতভাবে হয়তো লাভবান হবেন, কিন্তু নুরুকে ঘিরে যারা স্বপ্ন দেখেছিলেন, নুরুকে ঘিরে যারা একটি আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম গড়ে উঠতে পারে এরকম লেখালেখি করেছিলেন, তাদের জন্য এটি অবশ্যই দুঃখজনক একটি ব্যাপার ছিল এবং তারা অনেক হতাশাগ্রস্ত হয়েছেন। সেই সব ভাইদের জন্য অনেক সমবেদনা। আশা করছি নুরু একজন পারফেক্ট আওয়ামী লীগের নেতা হয়ে উঠবেন। ততক্ষণ পর্যন্ত দেখবার প্রত্যয় রয়েছে। রাজনীতিতে আসলে এরকমটি হয়, এরকমটি ঘটে। এ নিয়ে যারা মন খারাপ করেছেন, আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর তাদের মন ভালো হয়ে যাবে এবং নুরু একদিন হয়তো মুজিব কোড গায়ে দিয়ে এই দেশের সংসদে বসবেন এবং অথবা আরেকজন সুলতান মনসুর আমরা আসলে পেয়ে গেলাম। এটিও আসলে জাতির জন্য একটি অবদান। সুলতান মনসুরদের যেরকম অবদান আছে, নুরুরও সেরকম অবদান থাকবে। আর আরেকটি বিষয়, আসলে অনেকেই দেখলাম যে নুরুকে যেভাবে, আমি আগের দিনই একটা স্ট্যাটাস লিখেছিলাম ইলেকশনের আগের দিন, যে আসলে হয়তো 2-4 জনকে আসলে পদ দেওয়া হবে সুষ্ঠু নির্বাচন দেখানোর জন্য। আগের দিন ভোর রাত্রে যে নির্বাচন হয় না সেটি প্রমাণ করার জন্য 2-4 জন বিএনপি বা অন্য কাউকে জিতিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে, সেটি নুরুকে দিয়ে ঘটেছে। এবং নুরু কিছুতেই ভিপি হতো না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নুরু কিছুতেই ভিপি হতো না। কয়েকটি জাতীয় পত্রিকায় পর্যন্ত সংবাদ শিরোনাম এসেছিল যে ছাত্রলীগ প্যানেল সহ জয়ী। তার মানে পরিকল্পনা ছিল হয়তো যে নুরু পাশ করবে না, অন্য কাউকে পাশ করিয়ে আনা হবে। কিন্তু মেয়েরা, ঢাকা ভার্সিটির মেয়েরা, তাদের অবশ্যই স্যালুট জানাই আমি। তাদের যে প্রত্যয়, তারা যেভাবে আসলে ব্যালট বাক্স বস্তা বস্তা আগের দিন রাত্রের ভোট যেভাবে তারা উদ্ধার করেছেন, এটি আসলে নুরুকে সামনে নিয়ে এসেছে। যে নুরুকে ভিপি দিয়ে আসলে এই বিষয়টা আসলে মিউচুয়াল করার একটা চেষ্টা ছিল এবং বিষয়টি ঢাকার একটি চেষ্টা ছিল। সেই বিষয়ে সরকার বা সরকার বলি কেন, ঢাকা ভার্সিটির যে প্রশাসন তারা সফল হয়েছেন। এবং শিক্ষকদের ব্যাপারে আমার যেটি ধারণা হয়েছে যে শিক্ষকরা হচ্ছেন পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে অমেরুদণ্ড প্রাণী। তারাই বিভিন্ন সময় জাতীয় নির্বাচনে এই যে ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ ওঠে, এগুলোতে তারাই নেতৃত্ব দেন এবং সর্বশেষ ডাকসু নির্বাচন জালিয়াতিতে তারাই নেতৃত্ব দিয়েছেন। তো শিক্ষক হিসাবে যারা আছেন তাদের আসলে বলা হতো জাতির মেরুদণ্ড, বা এটি এখন আর বলা যায় না, এটি একটি অন্যান্য চাকরির মতো। শিক্ষকদের প্রতি আমার এখন আর সেই আগের সেই ভালোবাসাটি বা সেই শ্রদ্ধাবোধ নেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। শুভকামনা সবার জন্য। খোদা হাফেজ।